Yes, sir. সো আমরা চলে যাই কালকে ক্লাস যেখানে শেষ করছিলাম সেখান থেকেই শুরু করি। তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, আমরা যেটা কালকে দেখছিলাম সেটা হলো, আমরা সেখানে চলে যাই। আমরা কালকে বলছিলাম যে আমরা যে ভেলোসিটি ডায়াগ্রাম, তারপরে অ্যাক্সিলারেশন ডায়াগ্রাম করে তোমার রিসিপ্রোকেটিং বডির ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন গুলো বের করছিলাম আলাদা আলাদা ভাবে, স্পেস ডায়াগ্রাম, তারপরে তোমার ভেলোসিটি ডায়াগ্রাম এঁকে, সেটা আমাদের এখানে লাগছে না। হ্যাঁ, সেখানে লাগছে না। ক্লেন্স কনস্ট্রাকশন, রিটার্নস কনস্ট্রাকশন, বেনেট কনস্ট্রাকশনে সেটা আমাদের এক্সট্রা ভাবে আঁকতে হবে না। হ্যাঁ, সেটা আমরা ইজিলি জাস্ট শুধু স্পেস ডায়াগ্রামকে ধরে আমরা ফিগারটা যেটা আঁকবো সেটার মাধ্যমেই আমরা এর velocity এবং acceleration, that means the velocity of acceleration of the reciprocating body, then the crank and the connecting rod, এগুলো আমরা বের করতে পারবো। সেই হিসাবে আমরা বলছিলাম যে ক্লেন্স কনস্ট্রাকশন, রিটার্স কনস্ট্রাকশন এবং বেনেট কনস্ট্রাকশনের মাধ্যমে আমরা এগুলো বের করতে পারবো। সো আমরা ফার্স্টে যেটা বলছিলাম যে আমরা রিটার্স কনস্ট্রাকশনটা দেখবো, এবং সেটা আমরা দেখছিলাম গতকাল। এই যে এটা হলো রিটার্স কনস্ট্রাকশন। So this is the outcome of their thesis. This is থিসিসের মাধ্যমে তারা এটা বের করেছে। সো এটার মধ্যে আমরা যেটা দেখেছিলাম যে এটা হলো ওসি হলো কানেক্টিং রড এবং পিসি, ওসি হলো ক্র্যাঙ্ক এন্ড পিসি ইজ দ্য কানেক্টিং রড, পি ইজ দ্য পিস্টন। সো this connecting rod is moving is anti-clockwise direction with a certain velocity omega, that is the angular velocity. Okay, omega angular velocity তে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তো সেই ক্ষেত্রে আমরা কনস্ট্রাকশনটা কিভাবে করছিলাম? কনস্ট্রাকশনটা করেছিলাম যে আমরা ও এম পারপেন্ডিকুলার টু পিও এঁকেছিলাম। ও এম পারপেন্ডিকুলার টু পিও, এবং পিসি কে আমরা এক্সটেন্ড করে দিয়েছি এম পর্যন্ত। সো পি এম এবং ও এম এম বিন্দুতে সেট করলো, ইন্টারসেক্ট করলো। হ্যাঁ, so PM and OM is intersecting in the point M. Okay. এখন M কে M কে রেফারেন্স ধরে আমি প্যারালাল লিখেছিলাম KM। KM প্যারালাল রাখলাম, কার প্যারালাল? PO প্যারালাল অথবা OP এর প্যারালাল আমরা রাখলাম। ওকে, প্যারালাল রাখলাম এবং OC কে এক্সটেন্ড করলাম K পর্যন্ত। তার মানে OK এবং M কে K বিন্দুতে সেট করলাম। ওকে, OK এবং KM intersecting in the point M. Then K থেকে আমরা K থেকে আমরা প্যারালাল রাখলাম হলো OM এর। কি প্যারালাল রাখলাম? KQ প্যারালাল টু OM, এটা আমরা এঁকে নিলাম। ওকে, সো KQ PM যে তোমার স্ট্রেট লাইনটা আছে সেটাতে কিউ বিন্দুতে সেট করব। সো these are the point we are getting. So this is the q, this point is q, this point is q. Now q থেকে অথবা q এর উপর nq পারপেন্ডিকুলার রাখলাম। তার মানে nq পারপেন্ডিকুলার টু pm, nq is perpendicular to pm. তোমরা আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, Yes, sir. তাহলে আমরা এখানে কিউ এন পিও কে এন বিন্দুতে আবার সেট করব, intersecting in the point n. Okay, so we are getting two things here. First আমরা পেয়েছিলাম হলো OCM, যে ফার্স্ট কনস্ট্রাকশনে OCM পেয়েছিলাম, এবং এই OCMটাকে বলা হচ্ছে যে ভেলোসিটি ডায়াগ্রাম। আর এখানে একটা কোয়াড্রেন্ট পেয়েছি OCQN, অ্যাক্সিলারেশন ডায়াগ্রাম।
this is the acceleration diagram, correct? This is the acceleration diagram. এখন এটাকে আমরা আর এক্সট্রা ভাবে কিন্তু পাশে আঁকছি না, আমার আঁকার দরকার নেই। আমার এখান থেকে আমি এখন বিভিন্ন পয়েন্টের ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন আমরা পেয়ে যাব। সো অ্যাজ দিস ইজ দ্য আউটকাম অফ দ্য থিসিস, এই দরজাটা একটু বন্ধ করে হালকা অল্প একটু খালি রাখতে, ঠিক আছে, ঠিক আছে, সরি। তো এখানে আমরা তাহলে চলে যাই যে কিভাবে আমরা ভেলোসিটিটা বের করছিলাম, ভেলোসিটি ডায়াগ্রাম। সো রিটার হ্যাজ সেজ দ্যাট OCM ইজ দ্য ভেলোসিটি ডায়াগ্রাম। OCM ইজ দ্য ভেলোসিটি ডায়াগ্রাম। এখন আমরা আগেও দেখেছি যে কাদের ভেলোসিটি আমরা বের করছি, যেই বিন্দুগুলা, যে পয়েন্টগুলা তোমার ইজ মুভিং, সেই পয়েন্টের ভেলোসিটি বের করছি আমরা। এখানে আমরা দুইটা পয়েন্টের ভেলোসিটি আমরা বের করতে পারি, সেটা হলো পয়েন্ট সি এন্ড পয়েন্ট পি ইজ মুভিং। ওকে, পয়েন্ট সি এবং পয়েন্ট পি এটা মুভ করছে, ও বিন্দু তো ফিক্সড আছে। সো পয়েন্ট সি এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ও, এটা আমরা বের করতে পারি। দেন পয়েন্ট পি এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ও, আরেকটা বের করতে পারি পয়েন্ট পি এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু সি, অথবা পয়েন্ট সি এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু পি। ঠিক আছে, এই ভেলোসিটিগুলো আমরা এখান থেকে বের করতে পারি। সো আমরা দেখব যে রিটারহাস কিভাবে বলছে, সে তার স্টেটমেন্টটা কিভাবে দিয়েছে যে এই ভেলোসিটিগুলো আমরা কিভাবে বের করব। হি সেড দ্যাট the velocity of c with respect to o. So velocity of c with respect to o can be written as an equation vc or vco is equal to omega oc. Okay, omega oc, ওমেগাটা আমরা জানা থাকবে, ওমেগা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো ওমেগা আমরা জানি, ওমেগা এবং ওসি ডিসটেন্সটা আমরা যদি মেপে নিতে পারি, হ্যাঁ, ওসি ডিসটেন্স তোমাদেরকে আগেই বলেছি যে এগুলো সব স্কেল অনুযায়ী বসাবে। সে ফর এক্সাম্পল যে ওসির ক্র্যাঙ্ক রেডিয়াস দেওয়া থাকবে 150 মিলিমিটার, সো তুমি এটাকে 10 দিয়ে ভাগ করে নিতে পারো। হ্যাঁ, 10 দিয়ে, তাহলে তার মানে গ্রাফ পেপারে 15 মিলিমিটার ধরতে পারো তোমার ওসি ডিসটেন্স। হ্যাঁ, লাইকওয়াইজ পিসি ডিসটেন্স তুমি সেটা গ্রাফের মধ্যে প্লট করে নিতে হবে। হ্যাঁ, সো আমরা এখানে পেয়ে গেলাম ভেলোসিটি অফ সি উইথ রেসপেক্ট টু ও, velocity of c with respect to o. So this is the crank pin, this is the crank pin, আর এটা হলো cross head pin। ঠিক আছে, crank pin, cross head pin is related to piston, আর crank pin is related to crank connecting rod and the তোমার crank connecting rod and crank। তাহলে এখানে আমরা এটা পেয়ে গেলাম। Then velocity of p with respect to o, velocity of p with respect to o, এটাকে কিভাবে ডেসক্রাইব করা যায়, ওমেগা ইনটু ও এম, ওমেগা ইনটু ও এম, এটা আমরা বের করতে পারি। এবং আরেকটা বের করতে পারি যে ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু সি, সেটাকে আমরা বের করতে পারি ওমেগা ইনটু সিএম। সিএমটা কোনটা, সিএমটা হলো এটা, দিস ইজ দ্য সিএম। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয় দেখো যে এই সি বিন্দুটা, সি বিন্দু রোটেট করছে। হ্যাঁ, এটা রোটেট করছে, তাহলে এটার একটা কনস্ট্যান্ট ভেলোসিটি আমরা সবসময় এর সঞ্চার করতে পারছি। বাট এখানে দেখো এই সি এর ভেলোসিটি ওসি বরাবর, ওকে, ওসি বরাবর যদি আমরা নিতে চাই, তাহলে আমরা এটা একটা লিঙ্কেজের উপরে কিন্তু হয়। দেখো সি বিন্দুর এখানে যদি, এখান থেকে যদি ওসির যদি এটা যদি আমি ভেলোসিটি চাই, এটা একটা সার্টেন ভেলোসিটি হবে। এই বিন্দুতে কিন্তু আরেকটা ভেলোসিটি হবে, কারণ এই যে ওসির ডিসটেন্সটা কিন্তু কমে যাচ্ছে। এই বিন্দুতে আরেকটা ভেলোসিটি হবে, এই বিন্দুতে আরেকটা ভেলোসিটি হবে, এটা কমতে থাকবে, কমতে কমতে যখন ওতে আসবে এর ভেলোসিটিটা হয়ে যাবে 0। দ্যাট মিনস ওসি বরাবর কিন্তু এর একটা অ্যাক্সিলারেশন আছে। আমরা জানি চেঞ্জ অফ ভেলোসিটি ইজ দ্য অ্যাক্সিলারেশন। তার মানে ওসি বরাবর যদি আমরা কল্পনা করি, তাহলে
এই ওসি বরাবর এর একটা অ্যাক্সিলারেশন থাকবে, ঠিক আছে? ওসি ক্র্যাঙ্ক লিঙ্কেজ যেটা আছে এটার অ্যাক্সিলারেশনটা হবে ওসি বরাবর, এবং যেহেতু এর প্রত্যেকটা বিন্দুতে ভ্যালোসিটি চেঞ্জ হচ্ছে, সো দেয়ার উইল হ্যাভ সাম অ্যাক্সিলারেশন ইন দ্য ডাইরেকশন অফ ওসি। এই জিনিসটা তোমরা একটু মনে রাখো। আচ্ছা, আরেকটা জিনিস কি হবে এখানে দেখো, যখন এটা পিসি যখন মুভ করছে, হ্যাঁ, পিসি কি হচ্ছে, পি বিন্দুটা কিন্তু স্টেশনারি না এবং সি বিন্দু স্টেশনারি না, দুইটার একটা স্টেশনারি না, ঠিক আছে? এটা একদম প্রতি মুহূর্তে ইট ইজ চেঞ্জিং, ঠিক আছে? প্রতি মুহূর্তে ইট ইজ চেঞ্জিং, এবং চেঞ্জ করে কি হচ্ছে, এটা যখন এইদিকে চলে আসছে, এই ক্র্যাঙ্কটা যখন পুরাটা এদিকে ঘুরে যাচ্ছে, তখন কানেক্টিং নটটা এদিকে চলে আসবে, তার মানে এর উল্টা সাইডে হয়ে যাবে। হ্যাঁ, সে ফর এক্সাম্পল এই পয়েন্টে চলে আসবে, আবার সেটা ঘুরে আবার ওই পয়েন্টে যাবে। তার মানে পিসির একটা ওসিলেটরি মুভমেন্ট এখানে হচ্ছে, পিসির একটা ওসিলেটরি মুভমেন্ট হচ্ছে। এই অসিলেটরি মুভমেন্টের জন্য দেয়ার উইল হ্যাভ সাম টু সোর্স অফ ভ্যালোসিটি হিয়ার, ঠিক আছে? দুইটা ভ্যালোসিটি তোমার পাচ্ছে, একটা হলো অসিলেটরি ভ্যালোসিটি আর একটা পাবো হলো সার্কুলার ভ্যালোসিটি। আচ্ছা, এই জিনিসটা একটু বোঝার জন্য দেখো, এই জিনিসটা আমি অ্যাক্সিলারেশন ডায়াগ্রাম যাওয়ার আগে আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি। এই জিনিসটা একটু বোঝার জন্য আমরা একটা ভিডিও ক্লিপ, ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আই থিঙ্ক ইট উইল বি মোর ক্লিয়ার। ওকে, আমরা একটা ভিডিও ক্লিপে যাচ্ছি। ভিডিও ক্লিপ তোমরা কি দেখতে পাচ্ছ হাউ টু ড্র দ্য অ্যাক্সিলারেশন ডায়াগ্রাম? স্যার রাইট স্যার। আচ্ছা, এই ভিডিও ক্লিপটা খেয়াল করো, হ্যাঁ, ভিডিও ক্লিপটা খেয়াল করো। তোমরা শুনতে পাচ্ছ? না স্যার। না স্যার। ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছ না? জি স্যার। হ্যাঁ, হ্যালো স্যার ভিডিও দেখতে পাচ্ছি স্যার, কিন্তু ভিডিওর কোনো অডিও শুনতে পাচ্ছি না, আমরা শুধু আপনার কথা শুনতে পাচ্ছি। অডিও শুনতে পাচ্ছ না কেন? আমি তো অডিও শুনতে পাচ্ছি। দেখো তো এখন শোনা যাচ্ছে নাকি? শুনতে পাচ্ছ? না স্যার। ভিডিওটা দেখলেই বোঝা যাবে স্যার। না, ভিডিও দেখলে বোঝা যাবে না। দাঁড়াও এক সেকেন্ড। এখন দেখতে পাচ্ছ? হ্যালো, দেখা যাচ্ছে স্যার। আওয়াজ শব্দ শুনতে পাচ্ছ? দেখা যাচ্ছে। মানে এটা শব্দটা শুনতে পাচ্ছ নাকি? হ্যাঁ স্যার। না স্যার, আওয়াজ শোনা যাচ্ছে না। আচ্ছা দেখো, এটা দেখো।
আচ্ছা, আমি যেটা বলছিলাম যে দেখো যে এই স্লাইডার ক্র্যাঙ্ক মেকানিজমের কানেক্টিং রডটা উইল হ্যাভ সাম সোর্স অফ অসিলেটরি মুভমেন্ট, ঠিক আছে? তাহলে এইটা যখন এদিকে গেল, হ্যাঁ, আবার এটা ফেরত আসলো এদিকে, এগেইন আবার এখানে যাবে, সো ইট উইল হ্যাভ সাম সোর্স অফ অসিলেটরি মুভমেন্ট। হ্যাঁ, এখানে যেটা বলছে যে এই এখান থেকে এটুকু যতটুকু যায় এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে হলো স্ট্রোক। ওকে, এটা হলো পিস্টন, এই পয়েন্ট বিটা হলো পিস্টন, আর এটা হলো তোমার কানেক্টিং রড এবং মানে ক্র্যাঙ্ক পিন যেটা বলা হচ্ছে, হ্যাঁ, কানেক্টিং রড এবং ক্র্যাঙ্কের সংযোগ স্থল যেটা, হ্যাঁ, এটা হলো ক্র্যাঙ্ক, আর এই বিন্দুটা হলো ফিক্স। এখানে যেটা বলছে যে এ বিটা হলো কানেক্টিং রড ক্র্যাঙ্ক, আর এ বিটা হলো কানেক্টিং রড, ক্র্যাঙ্ক এন্ড কানেক্টিং রড। এখানে বি বিন্দুটা তোমার এদিকে যখন মুভ করবে তখন এটার একটা লিনিয়ার মোশন হবে, হ্যাঁ, লিনিয়ার মোশন হবে, আর সেই জিনিসটা এখানে বলছে। সো এখানে যেটা বলছে যে এই বিন্দুটা যখন মুভ করবে এটা একটা সার্টেন ভ্যালোসিটিতে মুভ করবে, ঠিক আছে? সার্টেন ভ্যালোসিটি মুভ করবে মানে ভ্যালোসিটিটা সমান থাকবে সব সময়, তাহলে এই ডাইরেকশনে কোনো অ্যাক্সিলারেশন হবে না। হ্যাঁ, ডাইরেকশন কোনটা? পারপেন্ডিকুলার ডাইরেকশন টু ও এর পারপেন্ডিকুলার ডাইরেকশনে কখনো এটার অ্যাক্সিলারেশন হবে না, কারণ ভ্যালোসিটি সমান থাকে সব সময়। এই বিন্দুর ভ্যালোসিটিটা সব সময় ওমেগা ওমেগা স্পিডে, যেহেতু এটা ঘুরছে কনস্ট্যান্ট স্পিডে, তাহলে এই বিন্দুর ভ্যালোসিটিটা যখন এই সঞ্চার পথে এর কোনো অ্যাক্সিলারেশন হবে না, বাট অ্যাক্সিলারেশনটা হবে এখানে। হ্যাঁ, দেখো, ওয়ে যত কমতে থাকবে, ওয়েটা যত যত কমতে থাকবে, ওয়ের ডিস্টেন্সটা যত কমতে থাকবে, এর ভ্যালোসিটিটা তত কমতে থাকবে, কারণ আমরা জানি এই ভ্যালোসিটিটা হলো ওমেগা ইনটু ডিস্টেন্স। ডিস্টেন্স কমতে থাকলে প্রত্যেকটা বিন্দুতে তোমার এর ভ্যালোসিটি কমতে থাকবে এবং ওয়ে বরাবর এর একটা অ্যাক্সিলারেশন হবে, এই জিনিসটা ওরা বলছে এখানে। সো এটাকে বলছে যে এইটাকে বলতেছে রেডিয়াল অ্যাক্সিলারেশন, এই বরাবর যে অ্যাক্সিলারেশনটা হচ্ছে এটা হলো রেডিয়াল অ্যাক্সিলারেশন, আর এই বরাবর যেটা অ্যাক্সিলারেশন হবে সেটাকে বলা হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। বাট এই ক্ষেত্রে এ বিন্দু ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন হলো 0 as because the velocity is always uniform. তাহলে অ্যাক্সিলারেশন হবে এই ডাইরেকশনে এবং অ্যাক্সিলারেশনটা এখানে ধরছে এফ আর, মানে এফ রেডিয়াল অ্যাক্সিলারেশন অফ ও এ, এই ডাইরেকশনে হচ্ছে। তাহলে এটা রেডিয়াল অ্যাক্সিলারেশন হবে এই দিকে, এবি এর রেডিয়াল অ্যাক্সিলারেশন হচ্ছে এই কানেক্টিং রড বরাবর। ওকে, কানেক্টিং রড বরাবর হচ্ছে রেডিয়াল, লাইক এস এই ক্র্যাঙ্কের রেডিয়াল অ্যাক্সিলারেশন। সো এখানে যেটা বলছে যে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য লিঙ্ক, এবং এর অ্যাক্সিলারেশনটা হবে এর পারপেন্ডিকুলার। এফ টিভি সমান সমান হলো এইটা, ঠিক আছে?
So radial acceleration is always perpendicular to the tangential acceleration is always perpendicular to the radial acceleration. Like this point, এটা এই পয়েন্টটা যদি এই AB যদি ধরি, এর radial acceleration ছিল এই দিকে আর এর tangential acceleration ছিল এটা কি বল tangent বরাবর কিংবা স্পর্শক বরাবর ছিল। হ্যাঁ, সো আমার এই ভিডিওটা দেখার উদ্দেশ্য হলো যে তোমার যখন এই ধরনের ক্র্যাঙ্ক এবং স্লাইডার মেকানিজম হবে তখন অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে দুইটা জিনিস আসতেছে, একটা হলো রেডিয়াল অ্যাক্সিলারেশন আর একটা হলো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। আমরা আর পুরো ভিডিওটা আমরা দেখবো না, এখানে আমরা ভিডিওটা এখানে শেষ করব। রেডিয়াল এক্সিলারেশন ছিল না? কোনটা? এফপিতে রেডিয়াল এক্সিলারেশন ছিল না স্যার? রেডিয়াল এক্সিলারেশন ছিল না স্যার এফপিটা? এফবি হ্যাঁ, এফটি হ্যাঁ, এফটিটা হলো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, এফটি। ঠিক আছে, আর কানেক্টিং রড বরাবর প্যারালালে যে অ্যাক্সিলারেশনটা হবে সেটা হলো রেডিয়াল অ্যাক্সিলারেশন অফ কানেক্টিং রড। ওকে, আচ্ছা আমরা এখন সে বেসিকে চলে যাই, এখানে চলে আসি। এখন তোমার রিটার-হস ডায়াগ্রাম, যেটা অ্যাক্সিলারেশন ডায়াগ্রাম, আমরা আগেই বলেছি যে অ্যাক্সিলারেশন ডায়াগ্রামটা হলো OCQN। তো রিটার-হস কি বলছে যে অ্যাক্সিলারেশন ডায়াগ্রাম সম্বন্ধে কি বলছে দেখো। The radial component of the acceleration c with respect to, that means acceleration of c with respect to o, acceleration of c দেখো, acceleration of c with respect to o can be expressed as omega square oc, omega square আমরা জানি, আর oc এটা এখান থেকে তোমরা এই সি বিন্দুর অ্যাক্সিলারেশন, রেডিয়াল অ্যাক্সিলারেশনটা তুমি এখান থেকে পেয়ে যাবে। ওকে, আচ্ছা তারপরে বলছে যে রেডিয়াল কম্পোনেন্ট অফ দ্য ক্রস সেট পিস্টন পি উইথ রেসপেক্ট টু ক্র্যাঙ্ক পিন সি। দেখো এই পিটা কিন্তু ইজ এ পয়েন্ট উইদিন দ্য কানেক্টিং রড। তাহলে এখানে যদি সি বিন্দুর সাথে কল্পনা করি, ও বিন্দুর সাথে না, কিন্তু এখানে আমি সি বিন্দুর সাথে যদি কল্পনা করি এবং পিসিটাকে যদি কানেক্টিং রড ধরি, তাহলে এই পিতে একটা রেডিয়াল অ্যাক্সিলারেশন হবে এবং একটা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন হবে। একটু আগে ভিডিও ক্লিপে যেটা দেখে আসলাম যে কানেক্টিং রডে তোমার রেডিয়াল অ্যাক্সিলারেশন হবে, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন হবে। সো এই রেডিয়াল এবং ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কিভাবে আমরা এক্সপ্রেস করব? একটা হলো radial acceleration ARCO, that means radial acceleration of connecting rod C or point C with this one, radial acceleration of point P with respect to C can be expressed Q omega square into CQ। তাহলে CQ কোনটা, ডিসটেন্সটা দেখো, CQ ডিসটেন্সটা হলো এটা, ওমেগা স্কয়ার সাথে CQ ডিসটেন্সটা যদি গুণ করে দাও তাহলে এর রেডিয়াল অ্যাক্সিলারেশন পাবো। আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের জন্য তোমার দেওয়া আছে এই যে এটি এটা, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ATPC, তার মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন অফ পয়েন্ট P with respect to C can be expressed omega square into QN। তো QN-টা কোনটা? QN ডিসটেন্স আমরা অলরেডি জানি, এইটা হলো QN। ওমেগা স্কয়ার সাথে QN যদি প্রোডাক্ট করে দাও তাহলে এই P বিন্দুর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা পেয়ে গেলাম। সো এই P এর ট্যানজেনশিয়াল এবং রেডিয়াল অ্যাক্সিলারেশন ক্যান বি ফাইন্ড আউট ফ্রম দিস অ্যাক্সিলারেশন ডায়াগ্রাম। আচ্ছা, আরেকটা হলো দেখো তোমার অ্যাক্সিলারেশন অফ পয়েন্ট P উইথ রেসপেক্ট টু ও বিন্দু হলো তোমার ফিক্সড, ও বিন্দুটা কিন্তু ফিক্সড। আগে দুইটা মুভিং পয়েন্টের সাথে কল্পনা করে আমরা এর ট্যানজেনশিয়াল এবং রেডিয়াল অ্যাক্সিলারেশন বের করছি, বাট ও এর সাথে যদি তুলনা করো তাহলে তখন এটাকে বলা হবে, এক্সপ্রেস করা যাবে tangential acceleration or acceleration of point P with respect to O is equal to omega square NO। NO ডিসটেন্সটাই হলো এই NO ডিসটেন্স। ঠিক আছে, সো আমরা এখানে কতগুলো জিনিস পেলাম দেখো। ভেলোসিটি ডায়াগ্রাম থেকে আমরা সি বিন্দুর ভেলোসিটি পেয়েছি, তারপরে পি বিন্দুর ভেলোসিটি পেয়েছি, এবং উইথ রেসপেক্ট টু ও, আবার উইথ রেসপেক্ট টু সি তোমার পি বিন্দুর ভেলোসিটি পেয়েছি, এবং অ্যাক্সিলারেশনের জন্য আমরা কি পেলাম?
সি বিন্দুর অ্যাক্সিলারেশন, পয়েন্ট সির অ্যাক্সিলারেশন, ঠিক আছে? অ্যাক্সিলারেশনটা কি হবে? অ্যাক্সিলারেশন ইকুয়েশনটা পেয়েছি। দেন আমরা অ্যাক্সিলারেশন অফ পি with respect to c, both the case, that means for both the case, that means for the radial case and for the tangential case, and the acceleration of p with respect to o. এই জিনিসগুলো আমরা ইকুয়েশনগুলো পেয়ে গেলাম। এগুলো তোমাদের মনে রাখতে হবে এবং এটা তোমাদের অঙ্ক করার জন্য লাগবে, ঠিক আছে? স্যার এক্সামে কি ডেরিভেশন আসবে স্যার এরকম? না, ডেরিভেশন থাকবে না, এখান থেকে অঙ্ক থাকবে। বাট তোমার হয়তো ক্লাস টেস্টে আমি এই ফিগারটা আঁকতে দিতে পারি, হ্যাঁ, শুধু ফিগারটা, ড্র দা রিটার্নস কনস্ট্রাকশন অথবা ড্র দা ডেরিভেশনটা না আর কি, হ্যাঁ, ডেরিভেশনটা তো আসবে না স্যার। না ডেরিভেশন তোমার এখানে আসবে না, আমি এখান থেকে অঙ্ক দিব আর কি। ডেরিভেশনটা তোমাদের এখানে, বাট তোমাদের ইকুয়েশনগুলো কিন্তু মনে রাখতে হবে, মনে না রাখলে অঙ্ক করতে পারবে না। আর যেটা বলছি ক্লাস টেস্টের জন্য জাস্ট কনস্ট্রাকশনটা, জাস্ট ড্র দা রিটার্নস কনস্ট্রাকশন, এরকম কোশ্চেন থাকতে পারে ক্লাস টেস্টের জন্য, ড্র দা ক্লেন্স কনস্ট্রাকশন। তাহলে তোমাদের একটা নন স্কেল ফর্ম নিয়ে, কোনো স্কেল লাগবে না, জাস্ট ড্র করলে তখন হয়ে যাবে। ড্র করলে আমরা বুঝতে পারবো যে এটা বি। আচ্ছা, এখন দেখো এখানে দেখো পিসি পয়েন্টের, পিসি যে কানেক্টিং রড, এই পিসি কানেক্টিং রডের যে কোনো একটা বিন্দু ডি, এই এর ভেলোসিটি এবং এর অ্যাক্সিলারেশনটা কত হবে সেটাও এখান থেকে বের করা যাবে। সেটা বের করার জন্য তোমাদের আরেকটু কষ্ট করতে হবে, সেটা হলো একটু ড্রয়িংটা তোমার আগে যে ড্র করছো, কনস্ট্রাকশন করছো, এই কনস্ট্রাকশনটাকে আরেকটু এক্সটেন্ড করতে হবে। সেই এক্সটেন্ডটা তোমরা কিভাবে করবে? এখন দেখো এই ডি বিন্দুটা পিসি কে যে রেশিওতে ভাগ করছে, ঠিক আছে? পিসি কে ডি বিন্দুটা যে রেশিওতে ভাগ করছে, সে ফর এক্সাম্পল এটা 1:1 রেশিওতে ভাগ করছে, এই সেম রেশিওতে তোমার সিএমটাকে ভাগ করে দিতে হবে। এবং এখানে সিএমটাকে ভাগ করে নেওয়া হয়েছে জি1 দিয়ে। তার মানে তুমি যদি বলো পিডি ইজ টু ডিসি ইজ অলওয়েজ সিডি1 ইজ টু ডিএম, ডি1 এম, অথবা তুমি যদি বলো পিসি ইজ টু ডিসি, পিসি দেখো খেয়াল করো, পিসি ইজ টু ডিসি, হ্যাঁ, পিসি রেশিও ডিসি উইল বি ইকুয়াল টু সিএম রেশিও ডি1এম। ওকে, সো এই রেশিওতে তুমি এই জায়গাটাকে ভাগ করে নেবে। কোন রেশিও? ডি বিন্দুটা পিসি কে যে রেশিওতে ভাগ করছে। ওকে, তাহলে তুমি ডি1 পয়েন্টটা পেয়ে গেলা এবং ও ডি1 যোগ করে দাও, তাহলে ও ডি1 একটা তুমি ডিসটেন্স পেয়ে গেলা। তাহলে ডি বিন্দুর ভ্যালোসিটি হবে কত? ডি বিন্দুর ভ্যালোসিটি হবে তোমার ওমেগা ইন্টু ও ডি1। সেই জিনিসটা এখানে লিখছে, দেখো এখানে আমরা ওমেগা, এই যে ওমেগা ইন্টু ও ডি1, ভ্যালোসিটি অফ ডি, দেখেছো? ভ্যালোসিটি অফ ডি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু ও ডি1। আর ডি বিন্দুর অ্যাক্সিলারেশন বের করার জন্য যেটা করবা, জিনিসগুলো কিন্তু খুব সোজা, জাস্ট কনস্ট্রাকশন করতে পারলে, তুমি ড্রটা করতে পারলে কিন্তু অঙ্কের 80% হয়ে যাবে। তারপর তো শুধু জাস্ট মানগুলো বের করে জাস্ট পুট করে দেওয়া। আচ্ছা, অ্যাক্সিলারেশন বের করার জন্য এখানে আরেকটু এক্সটেন্ড করেছে কনস্ট্রাকশনটা, সেটা হলো সিএন তোমার যোগ করেছে, সিএনটাকে যোগ করছে প্রথমে, ফার্স্টে সিএনটাকে যোগ করছে, তারপরে তোমার পি ওর প্যারালাল একটা রেখা টেনেছে, একটা স্ট্রেট লাইন টানা হয়েছে, পি ওর প্যারালাল, দ্যাট ইজ ডি ডি2, এইটা একটা প্যারালাল লাইন টানা হয়েছে। তাহলে এখানে এনসি এবং ডি2, এনসি কে ডি2 বিন্দুতে সেট করলো, ওকে, ডি2 বিন্দুতে ইন্টারসেক্ট করলো। এখন ও ডি1 যোগ করে দাও, ও ডি1 যোগ করে দাও, ও ডি2টা যোগ করে দাও, ও ডি2 যোগ করে দাও। সো আমরা একটা ডিসটেন্স পেলাম ও ডি2। এই ডিসটেন্সটার সাথে যদি ওমেগা স্কয়ার গুণ করে দাও, তাহলে তুমি ডি বিন্দুর অ্যাক্সিলারেশন পেয়ে যাবে, ওমেগা ডি1। দেখো এখানে ওরা বলে দিচ্ছে যে এই যে ওমেগা স্কয়ার ইনটু ও ডি2, এটা হলো এ বিন্দুর অ্যাক্সিলারেশন। এ বিন্দুর অ্যাক্সিলারেশন হলো ওমেগা স্কয়ার ইনটু ও ডি2। তাহলে আমরা এর মধ্যে যে কোনো বিন্দুর যে কোনো পয়েন্টের ভ্যালোসিটি আমরা পেতে পারবো, যে কোনো, এটা ডি বিন্দু যদি এখানে হয় আমি বের করতে পারবো, ডি বিন্দু যদি এখানে হয় আমি বের করতে পারবো। হ্যাঁ, তাহলে এখানে দুইটা জিনিস পেলাম,
যে পিসির উপর যে কোনো একটা বিন্দুর ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন বের করার জন্য আমরা কি করতে পারবো, ওমেগা ইনটু d1, আর এটা হলো ওমেগা স্কয়ার ইনটু d2, এটা দিয়ে আমরা অ্যাক্সিলারেশন বের করতে পারবো। So this is all about the Ritter's construction. Do you have any doubt about the Ritter's construction? আমাদের গুগল ক্লাসরুম ওপেন করা হয়নি। বুঝি নাই কি বললাম? আমাদের একটা গুগল ক্লাসরুম ওপেন করে ভিডিওগুলো দিয়ে দিলে ভালো হতো। না, ভিডিও তো করছে, তো তুমি নিয়ে নিবে, ভিডিও করা হচ্ছে, তোমরা কালেক্ট করে নিবে। ভিডিও কে করছো জানো? স্যার দেওয়া হচ্ছে স্যার। হ্যাঁ, 42 রুল 42 ভিডিও করে নিচ্ছে, তোমার তাদের কাছ থেকে নিয়ে নিবে। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা কনস্ট্রাকশনে যাব, সেটা হলো তোমার Klein's construction. So from Klein's construction and Ritter's construction, you may get one math in the final exam. Okay, আমরা এখন Klein's constructionটা দেখবো, দেখার পরে আমরা ম্যাথে চলে যাব। আচ্ছা, এখানে দেখো Klein's construction is just একই ধরনের কনস্ট্রাকশন, একই ধরনের জিনিস এখানে বের করা হয়েছে, ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন, বাট কনস্ট্রাকশনটা একটু জাস্ট আলাদা। সেটা কি করা হয়েছে এখানে দেখো, এখানে তোমার একই স্লাইডার ক্র্যাঙ্ক মেকানিজম, C is the crank and PC is the connecting rod and P is the slider, that means piston. ওকে, piston। এখন প্রথমে যেটা করা হয়েছে যে একইভাবে পিসি কে এক্সটেন্ড করা হয়েছে এম পর্যন্ত, অথবা OM পি ওর উপর OM পারপেন্ডিকুলার রাখা হয়েছে, একে নিবে OM পি ওর উপর পারপেন্ডিকুলার একে নিবে এবং পিসিটাকে এক্সটেন্ড করে দেবে এম পর্যন্ত। ঠিক আছে, সো এম একটা পয়েন্ট পেয়ে গেলাম, হ্যাঁ, এবং একটা ট্রায়াঙ্গেল পেলা হলো OCM। এই পর্যন্ত ঠিক আছে, হ্যাঁ, এবং OCM is the velocity diagram. This is okay, up to this is okay, but acceleration diagramের জন্য তোমাদের এখানে একটু আলাদা করে মিস্টার ক্লেন্স, হ্যাঁ, মিস্টার ক্লেন আর কি, সে একটু আলাদা করে এঁকেছে। সেটা হলো সি কে কেন্দ্র করে এবং C is the center and taking the radius CM দিয়ে একটা তোমার আঁকা হয়েছে, কি বলে, সার্কেল আঁকা হয়েছে। জাস্ট এ মিনিট, পরে হ্যাঁ, এই একটা তোমার সার্কেল আঁকা হয়েছে। ওকে, আরেকটা সার্কেল আঁকা হয়েছে হলো তোমার আরেকটা স্যার এই ছোট সার্কেলটা সিএম এর সমান ব্যাসার্ধ ধরে আঁকা হয়েছে। হ্যাঁ, এই যে সিএম কে ব্যাসার্ধ ধরেছে, হ্যাঁ, জি স্যার। সিএম কে তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, বুঝছি স্যার। সিএম কে রেডিয়াস ধরে এই সার্কেলটা আঁকা হয়েছে। ওকে, এখন এখানে পিসির মিড পয়েন্ট ডি নেওয়া হয়েছে, হ্যাঁ, পিসির মিড পয়েন্ট ডি নেওয়া হয়েছে, এই যে পিসি যে ডিসটেন্সটা আছে তার মিড পয়েন্ট ডি নেওয়া হয়েছে। এই মিড পয়েন্ট ডি নিয়ে ডিসির সমান ব্যাসার্ধ কিংবা রেডিয়াস নিয়ে একটা সার্কেল আঁকা হয়েছে। দেখো, বড় সার্কেলটা আঁকা হয়েছে, তার মানে সিএম এর সমান রেডিয়াস নিয়ে আমি ছোট সার্কেলটা আঁকলাম, আর ডিসি অথবা পিডি সমান ব্যাসার্ধ নিয়ে রেডিয়াস দিয়ে আমি বড় সার্কেলটা আঁকলাম। এখন আঁকার পরে আমি কয়েকটা কন্টাক্ট পয়েন্ট পেলাম অথবা ইন্টারসেক্ট পয়েন্ট পেলাম। দেখো, এই ইন্টারসেক্ট পয়েন্ট হলো বড় এবং ছোট সার্কেলটা ফার্স্ট ইন্টারসেক্ট করেছে হলো কে বিন্দুতে। ওকে, এই কে বিন্দুতে ইন্টারসেক্ট করেছে। আরেকটা ইন্টারসেক্ট করেছে হলো এল বিন্দুতে, এই যে এখানে দুই জায়গায়, হ্যাঁ, এল বিন্দুতে ইন্টারসেক্ট করেছে, এল বিন্দুতে। এখন আমি কে এবং এল কে যোগ করলাম, যোগ করে এক্সটেন্ড করে দিলাম এন পর্যন্ত। কে এবং এল কে যোগ করলাম এবং একে এক্সটেন্ড করে দিলাম হলো আপ টু এন, যেখানে এনটা হলো পি ও কে এন বিন্দুতে সেট করছে, এন বিন্দুতে ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, তাহলে আমি এন একটা পয়েন্ট পেয়ে গেলাম। ওকে, এন পয়েন্ট পেয়ে গিয়ে আমি এই এন সি, ঠিক আছে, এন সি তোমার আচ্ছা, এন সিটা পরে যোগ করলাম, পরে আসতেছে আর কি। এখন তাহলে দেখো,
এখানে ও সি কিউ এন এইটা একটা ট্রায়াঙ্গেল আমি পেয়ে গেলাম, সরি কোয়াড্রাঙ্গেল চতুর্ভুজ ও সি কিউ এন আমি একটা কোয়াড্রাঙ্গেল পেলাম। দিস কোয়াড্রাঙ্গেল ইজ কল্ড দ্য অ্যাক্সিলারেশন ডায়াগ্রাম। ঠিক আছে, এটা হবে অ্যাক্সিলারেটর ডায়াগ্রাম। তো ফার্স্টে আমরা কি পেলাম, ও সি এম হলো ভেলোসিটি ডায়াগ্রাম, যেটা আমি সার্কেলগুলা আঁকার আগেই আমি পেয়েছি, এবং সার্কেলগুলা আঁকার পরে আমি যেই ট্রায়াঙ্গেলটা ম্যানুফ্যাকচার করলাম সেটা হলো ও সি কিউ এন, এবং ও সি কিউ এনটাই তোমার কনসিডার হবে, ইট উইল বি কল্ড অ্যাজ অ্যাক্সিলারেশন ডায়াগ্রাম। আর বাকি সব ঠিক আছে, দেখো বাকি তোমার এর ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন ডায়াগ্রাম, তোমাদের যে ইকুয়েশনটা এখানে দেওয়া আছে সেই জিনিসটা তোমাদের এখানে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। এবং ইট ইজ মোর অর লেস সেম অ্যাজ দ্য রিটার্স কনস্ট্রাকশন। এখানে কি বলেছে দেখো, ক্লেন্স কনস্ট্রাকশনে ভেলোসিটিটা কিভাবে বের করছে, এই যে এখানে বলছে ওকা দ্য ওসিএম ইজ নোন অ্যাজ দ্য ক্লেন্স ভেলোসিটি ডায়াগ্রাম। এখানে তোমার বর্ণনা দেওয়া হয়েছে যে কিভাবে এটা ড্র করা হইলো। এখানে দেখো যে ভেলোসিটি অফ সি উইথ রেসপেক্ট টু ও, তার মানে কি ভেলোসিটি অফ, এখান থেকে একটু দেখে নাও, ভেলোসিটি অফ সি উইথ রেসপেক্ট টু ও ওই আগের মতোই, এর ভেলোসিটিটা হবে কোনটা হবে, ওমেগা ইনটু ওসি, ওমেগা ইনটু ওসি। ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু ও, ওমেগা ইনটু ও এম। এটা হলো ট্রায়াঙ্গেল থেকে কিন্তু নিচ্ছ, ওই ট্রায়াঙ্গেলটা থেকে নিচ্ছ, হ্যাঁ এই ট্রায়াঙ্গেলটা থেকে নিচ্ছ এইগুলা, ওমেগা ইনটু ও এম। আরেকটা হবে ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু সি হবে ওমেগা ইনটু সি এম, ওমেগা ইনটু সি এম। তুমি এখানে এটা পেয়ে গেল ওমেগা ইনটু সি এম। এখন অ্যাক্সিলারেশন ডায়াগ্রাম তো তোমরা একে লাগেই, অ্যাক্সিলারেশন ডায়াগ্রামটা আঁকছো, অ্যাক্সিলারেশন ডায়াগ্রামটা কিভাবে ওটা এক্সপ্রেস করছে, একইভাবে রিটার্স কনস্ট্রাকশনের মতো অ্যাক্সিলারেশন ডায়াগ্রামটা এখানে এক্সপ্রেস করা হয়েছে। এটা হলো তোমার বর্ণনা দিয়েছে কিভাবে অ্যাক্সিলারেশন ডায়াগ্রামটা আঁকা হয়েছে। এখানে দেখো কিউ সি কিউ এন্ড ও ইজ নোন অ্যাজ দ্য ক্লেন্স অ্যাক্সিলারেশন ডায়াগ্রাম। সি কিউ এন্ড ও আমরা একটু আবার দেখে নিই যেটা কোনটা, এই যে সি কিউ এন্ড ও, এই কোয়াড্রাঙ্গেলটা হলো অ্যাক্সিলারেশন ডায়াগ্রাম। এখান থেকে আমি বিভিন্ন পয়েন্টের বিভিন্ন বিন্দুর ফিক্স পয়েন্ট রিলেটেড টু ফিক্স পয়েন্ট এবং রিলেটেড টু দ্য মুভিং পয়েন্ট এর ব্যালেন্স অ্যাক্সিলারেশন গুলো আমরা বের করতে পারি। এখানে দেখো acceleration of c with respect to o can be expressed as omega square oc. Radial acceleration of p with respect to c can be expressed as omega square into cq. Tangential acceleration of p with respect to c can be expressed as omega square qn, and so on. And p acceleration with respect to fixed point o can be expressed as omega square mo. ঠিক আছে, তার মানে আমরা ক্লেন্স কনস্ট্রাকশনের মাধ্যমে আমি এটা এইগুলা রাখতে হবে না, তখন তোমাদের এটা জাস্ট এটা বোঝানোর জন্য এখানে দেওয়া হচ্ছে, এটা তোমাদের নোটিফাই না করলে হবে, জাস্ট তোমার ভেলোসিটি ডায়াগ্রাম এবং অ্যাক্সিলারেশন ডায়াগ্রাম যখন আমরা পেয়ে গেলাম, এখান থেকে আমি ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন গুলা বের করে নিতে পারবো। ওকে, সো ইট ইজ মোর অর লেস সেম অ্যাজ দ্য রিটার্স কনস্ট্রাকশন। আচ্ছা, আরেকটা কনস্ট্রাকশন থেকে গেল, সেটা আমরা এখন আর এটা পড়বো না, সেটা হলো তোমার বেনেথ কনস্ট্রাকশন। ওকে, বেনেথ কনস্ট্রাকশন এটা আমি তোমাদের ক্লাসে পড়াচ্ছিলাম। হ্যাঁ, সো these are the two construction. This is how you can find out the velocity and acceleration of a slider crank mechanism. ওকে, তাহলে আমরা একটা অঙ্ক দেখে নিই এখানে, যে ফার্স্ট এক্সাম্পলটা দেখবো, তারপর আমরা এক্সারসাইজ থেকে দুই একটা অঙ্ক করব। এখান থেকে দুই তিনটা এক্সাম্পল দেখবো এবং এক্সারসাইজ থেকে আমরা দুই একটা অঙ্ক এখান থেকে করবো। তোমরা যেটা করবা, আমি আগেই বলে দিচ্ছি যে প্রত্যেকটা চ্যাপ্টারের এক্সাম্পল গুলা তোমরা অবশ্যই দেখবা, হ্যাঁ, আর এক্সারসাইজ গুলা যেগুলো আমি করে দিব করবো সেটাতে দেখবা, আর যেটা বলবো সেটাও তোমাদের নিজে নিজে করে নিতে হবে। ওকে, আচ্ছা, এখন ফার্স্টে যেটা আমরা করেছি, যে অঙ্কটা আমরা ক্লেন্স কনস্ট্রাকশনের মাধ্যমে আমরা এর বিভিন্ন পয়েন্টের ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন গুলা বের করব। হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। ওকে, এখানে দেখো, the crank and connecting rod of a reciprocating engine
আর 200 মিলিমিটার and 700 millimeter respectively, 200 millimeter and 700 millimeter respectively. তার মানে OC is 200 millimeter and PC is the 700 millimeter. The crank is rotating in clockwise direction, of course, clockwise direction or anti-clock. আচ্ছা, clockwise direction বলেছে, clockwise direction, no problem, একইভাবে করলেই হবে, clockwise direction at a speed of 120 rad per second. তার মানে ওমেগার মান হলো তোমার দেওয়া আছে 120 rad per second. Find the help with the help of the Kleins construction. এই যে Kleins constructionের মাধ্যমে তোমার velocity acceleration of the piston বের করতে হবে আর velocity acceleration of the midpoint of the connecting rod. এই midpoint এর connecting rod এর velocity এবং acceleration বের করতে হবে. Angular velocity and angular acceleration of the connecting rod at the instance of the 30 degree of inner dead center. ঠিক আছে, এটা এই জিনিসটা অবশ্য কাজে লাগে না ওইভাবে অঙ্কের মধ্যে, বাট এটা দেওয়া হয়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তোমাদের, দেখবে এই জিনিসটা কাজে লাগছে না। আচ্ছা, এখন দেখো ওসি এটা দেওয়া আছে, মিটারে নেওয়া হয়েছে, পিসিটাকে মিটারে নেওয়া হয়েছে, ওমেগা যেগুলো এত রেট পার সেকেন্ড, ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে ক্লেন্স কনস্ট্রাকশন তুমি এখানে বসায় ফেলবা, স্কেল অনুযায়ী ওসি এই 200 মিলিমিটার একটা স্কেল ধরে নিবা ওসি, এবং পিসি একে নিবে আর এটাকে তোমার একটা ট্রায়াঙ্গেল করে ফেলবে, তার মানে ও সি পি ও একটা ট্রায়াঙ্গেল করে ফেলবে। তারপর কি করবে? কারণ স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার, কোন ডায়াগ্রাম দিয়ে ম্যাথটা সলভ করতে হবে এটা কি বলা থাকবে স্যার? হ্যাঁ, বলা থাকবে, আর যদি বলা না থাকে যে কোনো একটা দিয়ে করলেই হবে, ঠিক আছে? ইয়েস স্যার। বলা না থাকলে যে কোনো একটা দিয়ে করলেই হবে। ওকে, তাহলে প্রথমে তোমরা এই সার্কেলটাকে ফেললা, সি কে কেন্দ্র করে সার্কেল টাকলা, ঠিক আছে, তারপরে তোমার ডি কে কেন্দ্র করে এই সার্কেল টাকলা, একে নিলে, তারপরে তোমার ও সি এম, এটা এই যে আগে তো এটা পারপেন্ডিকুলার রাখলা, মানে এটা ও এম পারপেন্ডিকুলার রাখলা, আর তারপরে এটাকে সি পিসি কে এম পর্যন্ত ই করে এক্সটেন্ড করে দিলে, তাহলে তোমার এই ও সি এম ট্রায়াঙ্গেলটা পেয়ে গেলা। আবার এখন সার্কেল টাকলা, ফার্স্ট সার্কেল সি কে কেন্দ্র করে সিএম এর সমান করে, আবার ডি কে কেন্দ্র করে ডিসি সমান করে এই সার্কেলটাকে নিলে, একে নিলে বিভিন্ন পয়েন্টগুলো তুমি পেয়ে গেলা, বিভিন্ন পয়েন্ট পেলা। এখানে দেখো, এখানে একটু ওই আগের এটার মধ্যে এটাতে একটু এল বিন্দুটা ছিল এটার ভিতরে, আর এটা কিন্তু এল বিন্দুটা বাইরে, নো প্রবলেম, তুমি জাস্ট কে এল যোগ করবা, হ্যাঁ, কে এলটা যোগ করে দিবা, এই ইন্টারসেক্টিং পয়েন্ট দুটো যোগ করবা, যোগ করলে এখানে হবে তোমার আর এই বিন্দুটা হলো এন, এই যে এটা হলো এল, এই পয়েন্টটা হলো এল, আর এনটা হলো এই পয়েন্টটা, তাহলে ও সি কিউ এন, এই কোয়াড্রাঙ্গেলটা তোমার হয়ে গেল অ্যাক্সিলারেশন ডায়াগ্রামটা তোমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এটা তো প্রত্যেকটার মান আমরা ভেলোসিটি কিভাবে কি বের করতে হয় এটা প্রত্যেকটার মান জানি, ও এম জানি, এনও জানি, এগুলো বসাই দিলাম। হ্যাঁ, এই অ্যাক্সিলারেশন তোমার পি বিন্দুর অ্যাক্সিলারেশন এবং ভেলোসিটি এখান থেকে পেয়ে গেলাম। তারপর ভেলোসিটি অফ অ্যাক্সিলারেশন অফ দ্য মিড পয়েন্ট, দ্য মিড পয়েন্টের জন্য আমরা কি করেছি সেই আগের মতো এটা প্যারালাল আঁকছি, ঠিক আছে, এটা প্যারালাল আঁকা হয়েছে, এবং এটাকে এই এন সি এন কে এই ডি টু বিন্দুকে সেট করছে, তাহলে এটার আমার ডিস্টেন্সটা নিতে হবে ওমেগা স্কয়ার ও ডি টু যদি গুণ করে দেই ওমেগা স্কয়ার সাথে, ওমেগা স্কয়ার তো আমরা জানি অলরেডি, আর ও ডি টু ডিস্টেন্সটা যদি গুণ করে দেই তাহলে ডি বিন্দুর অ্যাক্সিলারেশন পেয়ে যাবো। আর সেম ওয়েতে এখানে এই ডি কে যেভাবে যেই রেশিওতে সেট করছে এই সিএমটাকে আবার সেই একই মানে 1:1 হবে এখানে, ঠিক আছে, এটা 1:1, এটা যেহেতু মিড পয়েন্ট, হ্যাঁ, সি পি যেহেতু ডি এর মিড পয়েন্ট, ডিটা হলো পিসির মিড পয়েন্ট, সো সিএম কে যদি ভাগ করো তাহলে সিডি1 সমান সমান হবে ডি1 এম1, এটারও একই রেশিওতে ভাগ করবে, তারপর ডি1টা যোগ করে দিবে, তারপর ওডি ডিসটেন্সটা নিয়ে নেবে, তাহলে ওডি ডিসটেন্সটা যদি ওমেগার সাথে গুণ করে দেই তাহলে ডি বিন্দুর ভেলোসিটি, আর হলো ও ডি টু ডিসটেন্সটা যদি ওমেগা স্কয়ার সাথে গুণ করে দিই তাহলে ডি বিন্দুর সরি অ্যাক্সিলারেশনটা তোমরা এখানে পেয়ে গেলাম। ওকে, আর অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করার জন্য তো আমরা আগে জানি
যে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য কানেক্টিং রড, এটার জন্য কি করা হয়েছে, ভিপিসি, এটা পি এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু সি, সেটা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি, এন্ড অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের জন্য এটা বলা আছে, এটা হলো ওমেগা স্কয়ার ইনটু ওমেগা ইনটু সিএম, ওমেগা ইনটু সিএম, এই যে এটা সিএম, ওমেগা ইনটু সি, মানে পি এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু সি, এটা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে এখানে, ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা ইনটু সিএম। আর এটার অ্যাক্সেলারেশনটার সূত্রটা হলো, অ্যাক্সেলারেশনটা সরি, এখানে তোমার এটা হলো, তুমি পাইলে ভিপিটা পাইলে হলো তোমার লিনিয়ার ভেলোসিটি, তাই লিনিয়ার ভেলোসিটিটাকে যদি তোমার ডিসটেন্স দিয়ে ভাগ করে দাও তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি তুমি পেলে। এখানে একটু কারেকশন, আমি যেটা আগে বলেছি এটা হলো লিনিয়ার ভেলোসিটি পেলা, লিনিয়ার ভেলোসিটিকে যদি ডিসটেন্স দিয়ে যদি ভাগ করে দাও তাহলে তুমি ভেলোসিটিকে যদি ডিসটেন্স দিয়ে ভাগ করে দাও তাহলে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটিটা পাবা, অ্যাঙ্গুলার ভেলোসিটি। আমরা জানি কি ভেলোসিটি সমান সমান ওমেগা ইনটু ডিসটেন্স, ওমেগা ইনটু আর, হ্যাঁ, সেই সূত্রটা এখানে বসানো হয়েছে। ওকে, আর এখানে অ্যাক্সিলারেশন যেটা, এখানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা হবে পিসি এর পি এর অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু সি, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু সি, এটা হলো ওমেগা স্কয়ার ইনটু কিউএন, ওমেগা স্কয়ার ইনটু কিউএন, কিউএন কোনটা দেখো, কিউএন ডিসটেন্সটা হলো এটা, এই ডিসটেন্সটা দিয়ে গুণ করে দিলে তোমার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটা পেয়ে যাবে পিসির। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটা আগে আমি ওই ইসের সময় যেটা বলছিলাম যে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা তুমি বের করলে এখানে এই যে দেখো, এই যে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা বের করলে সেটাকে তুমি পিসি দিয়ে ভাগ করে দিলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটা পেয়ে গেলে, ঠিক আছে। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা বের করলে আর সেটাকে তোমার পিসি দিয়ে ভাগ করলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটা এখানে পালা, পিসির অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। এই যে এই জায়গাটা খেয়াল রাখো, এটা হলো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, আর এটা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন থেকে যখন তুমি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন যদি বের করতে চাও তাহলে ওই ডিসটেন্স দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ, এই ডিসটেন্স দিয়ে, এটা সূত্র, এটা মনে রাখতে হবে, এটা তোমরা আগে করেছো, মেকানিক্সে করেছো। সো দিস ইজ অ্যাবাউট দ্য ম্যাথ অফ ক্লেন্স কনস্ট্রাকশন। আমরা নেক্সট ক্লাসে রিটার্স কনস্ট্রাকশনের একটা অঙ্ক দেখবো এবং এক্সারসাইজ থেকে কিছু করার চেষ্টা করব। ওকে, so we can end here for today. Okay, thank you very much. কারো কোনো ডাউট? এই লাস্টে যে অ্যাক্সিলারেশন বের করা ওটা আরেকবার বললে ভালো হতো। এই যে লাস্টের অ্যাক্সিলারেশন, জি স্যার। দেখো এটা কি, এটা লিনিয়ার অ্যাক্সিলারেশন তুমি বের করছো। জি স্যার। লিনিয়ার অ্যাক্সিলারেশন, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন তো লিনিয়ার অ্যাক্সিলারেশন। তুমি সেই যে ভিডিও ক্লিপটা যে দেখাইলাম খেলাছে যে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ইজ পারপেন্ডিকুলার টু দা রেডিয়াল অ্যাক্সিলারেশন, জি স্যার। সো বোথ আর দ্য লিনিয়ার অ্যাক্সিলারেশন। এখন লিনিয়ার অ্যাক্সিলারেশনটাকে যদি তুমি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনে ভাগ করতে চাও তাই সেই ক্ষেত্রে কি আর দিয়ে ভাগ করতে হয়, ডিসটেন্স দিয়ে ভাগ করতে হয়, সেই জিনিসটা এখানে করলে। ওকে ওকে স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কার কোনো ডাউট থাকলে আমরা নেক্সট ক্লাসে দেখবো, তোমাদের হয়তো নেক্সট ক্লাস আছে। ওকে, থ্যাংক ইউ, উই ক্যান এন্ড হিয়ার টুডে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।